ফিরে চাইলে দেখতে দেখতে ফিরে চাইলে দেখতে এই ছায়ার মায়া কাটাইয়ে ফিরে চাইলে দেখতে ছায়ার মায়া কাটাইয়ে ফিরে চাইলে দেখতে হরে ছায়ার মায়া কাটাইয়ে ফিরে চাইলে দেখতে রাধে তুমি ছায়ার মায়ায় ভুলেছিলে ছায়ার মায়া কাটিয়ে একবার যদি উপরের দিকে তাকাতে তাকে দেখতে পেতে শুধু দেখতে পেতে না রাধে হাত বাড়ালে চরণে পেতে কৃষ্ণ কৃপা কর বলে হাত বাড়ালে চরণ দেবে কৃষ্ণ কৃপা কর বলে হাত বাড়ালে চরণ কৃষ্ণ কৃপা কর বলে শ্যাম ছিল ছায়ার মায়া মানে মোহমায়া কামিনী কাঞ্চন ভোগমুখী বৃত্তি নিম্নমুখী বৃত্তি নিয়ে কোনোদিন তাকে আমরা পাবো না দেখতে পাবো না নিম্নমুখী বৃত্তি ত্যাগ করে ঊর্ধ্বমুখী হও আমরা অনন্ত আকাশের পাখি কেন হেন ক্ষুদ্রতায় আবদ্ধ হয়ে থাকি আমরা একই আকাশের নিচে হ্যাঁ আমার ডক্টর মহানামৃতজির কথাই আমরা বলি বারবার গুরুর কথা তিনি আমেরিকা গিয়ে বলেছিলেন যে স্কাই আর ক্যানোপি আকাশটা আমাদের ছাদ একই ছাদের নিচে আমরা আছি আকাশটা আমাদের ছাদ আমি কেন বলবো মানিকগঞ্জের মানুষ কেন বলবো ফরিদপুর আমি বিশ্বের মধ্যে একজন আকাশটা আমাদের ছাদ আর্থ পৃথিবী আর ওয়ার্ল্ড মাদার আমাদের বিশ্বমাতা পৃথিবী আমাদের বিশ্বমাতা আর্থ আর ওয়ার্ল্ড মাদার আমাদের বিশ্ব মা হচ্ছে পৃথিবী প্রকৃতি নেচার আর বেড প্রকৃতি আমাদের শয্যা আমেরিকাতে তো ইংরেজি বলে গুরুদেব তাই বললেন তিনি ট্রিপল হ্যাঁ ডিলিট উপাধি পেয়েছিলেন বার বক্তব্য দিয়েছেন বছরের পর বছর ইংরেজিতে ঘোষণা দিয়েছেন প্রকৃতি আমাদের সাথে নেচার আর বেড পৃথিবী আমাদের বিশ্বমাতা
অল বেইংস আর ভাড়া সব আমার ভাই। বিবেকানন্দ এই কথাটাই বলেছিল, আমরা সবাই আমার ভাই বোন, ব্রাদার এন্ড সিস্টার। এই কথা বলেই তিনি বিশ্বের কাছে সনাতন ধর্মকে উপরে উঠিয়ে দিয়েছিলেন। ঠিক সেই ধারায় ডক্টর মহানম্রত জিও সেই কথাই বললে, সবাই আমরা ভাই, এক মায়ের সন্তান। নিচতা হীনতা ভুলে যাও, শূদ্র আলাদা কোনো জাতি নয়। আমরা অনেক সময় নিজেকে ছোট ভাবি বা অনেকে ছোট করে মনে করে, মিথ্যা। ক্ষুদ্রতাই শূদ্রতার পরিচয়। যার মনটা ছোট সেই হলো শূদ্র, আলাদা কোনো জাতি নয়। হ্যাঁ, যে ভজে সেই বড়। অভক্তহীন ছাড় কৃষ্ণ ভজনে নাই, জাতি কুলাদি বিচার। আমি ব্রাহ্মণ সন্তান, আমি ভজন জানি না। আমার উপনয়ন আছে, 9টি গুণ আছে, একটা গুণ আমার নেই। কিসের ব্রাহ্মণ? শূদ্র ব্রাহ্মণ হয় যদি কৃষ্ণ ভজে, ব্রাহ্মণ শূদ্র হয় যদি কৃষ্ণ ত্যাজি। ভজনে যে এগিয়ে গেল সেই সবার বড়। আপনাদের চরণে আমরা প্রণাম জানাই। আপনাদের মতো ভক্তি যেন আপনারাই সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলে। আপনাদের অনুষ্ঠান সার্থক যে আপনারা সবাই এক জায়গায় বসেছেন। এই তো প্রাণে প্রাণে মিশামিশি ভালোবাসাবাসি, এটাই তো উৎসবের প্রাণ। উৎসব করলেই হয়। আমরা তো সারা বাংলায় ঘুরে বেড়াই, অনেক উৎসব জুড়ে দিয়ে বাড়িতে গিয়ে ঘুমিয়ে থাকে। ওই উৎসবের কি মূল্য? প্রাণ নেই, প্রাণবন্ত হয় না উৎসব। গ্রামের সবাই আপনারা কিছু কিছু এখনো প্রধান যারা কাজকর্ম করছেন তারা সবাই জেগে আছেন। এটাই তো উৎসব, এটাই তো উৎসবের প্রাণ, এটাই হচ্ছে সাধনা। তো আজকে শ্রীমতী রাধা রানী যে রূপের কথা বললেন, অনন্ত রূপ। সে রূপের এক কোণ ডোবায় ত্রিভুবন, রূপের এক কোণ ডোবায় ত্রিভুবন। সে অরূপের রূপের কথা বলে তো শেষ করা যাবে না। আমরা কিঞ্চিত আরেকটি রূপের পদ কীর্তন করেই অনুরাগের একটি পদ গাইব। শ্রীমতী রাধা রানী বললেন, কি রূপ দেখিন